আসসালামু আলাইকুম। আজকে আমি শেখাবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা কিন্তু অনেক সময় ভুল করে থাকি যে আমরা মনে করে থাকি যে কোনো ওয়ার্ডের শেষে এল যুক্ত থাকলে তা অ্যাডভার্ব হয়ে যায়। কিন্তু বিষয়টা এমন না যে কোনো ওয়ার্ডের সাথে যদি এল হয়, কোনো ওয়ার্ডের সাথে যদি এল যুক্ত হয় তাহলে আমরা এটাকে ভাবিয়ে নেই যে এটা অ্যাডভার্ব। কিন্তু মূলত এটা অ্যাডভার্ব না। আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো দেখেন যে নাউন প্লাস নাউন প্লাস এল হয়, নাউন প্লাস এল হয় অ্যাডজেক্টিভ, তেমনি অ্যাডজেক্টিভ প্লাস এল হয় অ্যাডভার্ব। তো আমরা অনেকে ভেবে নেই যে নাউন প্লাস শুধু এলয় থাকলে এটা অ্যাডভার্ব, কিন্তু না। যদি নাউন থাকে, নাউনের সাথে যদি এলয় যুক্ত থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভ যদি থাকে তার সাথে যদি এলয় যুক্ত থাকে সেটা হবে অ্যাডভার্ব। যেমন উদাহরণ দেখেন যে মাদার, এটা একটা নাউন, এর সাথে যদি এলয় যুক্ত করা হয় এটা হবে অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় যুক্ত করা হয় সেটা হবে অ্যাডভার্ব। যেমন কেয়ার, CAR, কেয়ারফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর সাথে যদি এলয় যুক্ত করা হয় এটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তো আজকের পর থেকে আমাদের এই ভুল ধারণা যে আমরা শুধু এলআই দেখলে শব্দের শেষে যদি এলআই দেখি তাহলে আমরা ভেবে নেব না এটা অ্যাডভার্ব, কিন্তু আমাদের বুঝতে হবে শব্দটা কার সাথে যুক্ত রয়েছে। যদি নাউনের সাথে যুক্ত থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত এলআই যুক্ত থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। যেমন মাদারলি, মাদার সাথে এল যুক্ত হয়ে এল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ গঠন করেছে মাদারলি, এবং কেয়ারফুল সাথে এল যুক্ত করে এটা অ্যাডজেক্টিভের সাথে এল যুক্ত হয়েছে, এই জন্য অ্যাডভার্ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।